আপনি কি খুব চিন্তিত আছেন চাষাবাদ নিয়ে? আপনার ফসল ভালো হচ্ছে না, আপনি অনেক লসে আছেন, আপনার এবছরে ফসল ভালো হয়নি, কেন হয়নি? একের পর আপনি রাসায়নিক সার ব্যবহার করছেন। আলোচনা শুনছি বিভিন্ন কৃষকের কাছ থেকে, এবছরে ফসল ভালো হয়নি, এত সার দিলাম, এত সার মাটি দিলাম, এত কীটনাশক দিলাম, কিন্তু তারপরেও আশানুরূপ ফসল পাচ্ছি না। আমি সমস্ত কৃষকদের ভাইদের বলবো, আর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের পাশে এসে গেছে বিশ্বাস এগ্রো ওয়ান, এবং এই সর্বপ্রথম বাংলাদেশের বিশ্বাস এগ্রো ওয়ান যে ফার্টিলাইজার বের করেছে, এটা ইনশাল্লাহ আপনারা ব্যবহার করবেন, এরপরে রেজাল্ট দেখবেন। কারণ হচ্ছে আমরা বহুত চাষিদের সাক্ষাৎকার নিয়েছি, তাদের জমির পিএস চেক করেছি, তাদের মাটি ল্যাবে দিয়ে সয়েল টেস্ট করা হয়েছে, তাতে প্রমাণিত যে জমি আসলে অ্যাকচুয়ালি জমির মাটি নষ্ট হয়ে গেছে। তো মাটি যদি আপনার নষ্ট হয়ে যায়, তাহলে যতই আপনি সার মাটি দেন না কেন, কোনো কাজ হবে না, আবাদ ওইভাবে হবে না। কারণ মাটি তো তার ধারণ ক্ষমতা শেষ, সে যে খাবে তার খাওয়ার তো সেই রুচি নাই। কারণ আমি মোর দেন 1000-এর উপরে চাষিদের সাক্ষাৎকার নিয়েছি, যারা বৃদ্ধ হয়ে গেছে, 60 বছর, 65 বছর, 70 বছর বয়স। তাদের সাথে আমি সাক্ষাৎকার নিয়েছি, জিজ্ঞেস করেছি, চাষা আপনার জমি কি কোনোদিন মাটি টেস্ট করেছেন? কোনো অফিসার এসছে? বলছে না বাবা, এইভাবেই আবাদ করে যায়। তার কী করি সম্ভব? আমরা যেসব অত্র এলাকায় যেসব জমি মাটি চেক করেছি, দেখা যায় কোথাও 4.5 আছে, কোথাও 5.5, কোথাও 6, এর উপরে নাই। কিন্তু 8 পয়েন্ট সামথিং থাকলেই কিন্তু সেটা সর্বোচ্চ ভালো। যাই হোক, আমি সমস্ত চাষিদের উদ্দেশ্যে বলবো যে আমরা বর্তমান যে ফার্টিলাইজার নিয়ে কাজ করছি এবং চাষিদের দিচ্ছি, যাই সব চাষিরা আমাদের ফার্টিলাইজার ব্যবহার করেছে, তাদের কাছ থেকে শুনলেই, তাদের সাক্ষাৎকার দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে ভালো না খারাপ। বাংলাদেশে কিন্তু ব্যাঙের ছাতার মতো অনেক জৈব সারের কারখানা হয়েছে, অনেক জৈব সার বিক্রিও করছে। জানি না কে কেমন রেজাল্ট পাচ্ছেন চাষিরা, আমি জানি না। তবে আমাদের যে বায়ো কম্পোস্ট এবং সয়েল কন্ডিশনার যে ফার্টিলাইজার বের করা হয়েছে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে নিরাপদ, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কোনো সাইড ইফেক্ট নাই। বিকজ আমাদের ফার্টিলাইজার ব্যবহার করলে আপনার হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করা লাগবে না, এতটুকু গ্যারান্টেড আমি দিতে পারি। আর আমরা শুধু এটাই নয়, আমরা আপনার জমি প্রথমে পরীক্ষা করব, করার পরে আমরা যে প্রযুক্তি, যে পরামর্শ দেবো, যেভাবে ব্যবহার করতে বলবো আমাদের ফার্টিলাইজার, ইনশাল্লাহ আপনার সেখান থেকে অবশ্যই ভালো রেজাল্ট আসবে এবং ভালো আবাদ হবে। এবং আপনার রাসায়নিক সার তো ব্যবহার করা লাগবেই না। এবং আমরা কিন্তু শুধু ফার্টিলাইজার বিক্রি করছি না, আমরা হচ্ছে চাষিদের নিয়মিত ওই চাষের খোঁজ খবর নেব, এবং ওই চাষ করার দায়িত্ব সম্পূর্ণ আমরা নিয়ে থাকছি। আমরা শুধু বলবো যে এইভাবে আপনি ব্যবহার করেন, এইভাবে আপনি কাজ করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার ফসলের রেজাল্ট ভালো, কখনোই কোনো চাষি ক্ষতিগ্রস্ত হবে না। এতটুকু আশা নিয়েই কিন্তু আমরা আসছি। এবং আপনি দেখেন, এখন পর্যন্ত কিন্তু এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করি নাই আমরা দীর্ঘ সময় দিয়ে। আমাদের যে গবেষক আছে, দীর্ঘ 5 বছর যাবৎ কিন্তু এই ফার্টিলাইজারের উপরে উনি গবেষণা করছেন, উনি এটা নিয়েই কিন্তু কাজ করছেন, এবং R&D ফার্মে উনি একের পর এক টেস্ট করার পরেই কিন্তু এটা সফলতা অর্জন করেছে। এবং এখন কিন্তু আমরা চাষিদের দিচ্ছি, এবং যেসব চাষিরা ব্যবহার করেছে তাদের রেজাল্ট দেখলে অনেক ভালো, ব্যাপকই ভালো, যার ধারণার বাইরে। ইনশাল্লাহ এই ধারণা পাল্টে যাবে, আমাদের বাংলাদেশের চাষিদের মুখে হাসি ফুটবে, ভালো ফসল ফলাবে এবং ভালো ফলন আসবে। এবং মাটির ভিতর যত প্রকার জীবাণু আছে, মাটিতে যত প্রকার ভাইরাস আছে, সমস্ত ভাইরাস কিন্তু আমাদের ফার্টিলাইজারে মেরে দেবে, দিয়ে মাটির নতুন জৈবন কিন্তু ফিরিয়ে দেবে। বিধায় আমি সমস্ত চাষিদের আহ্বান করব, আপনারা আসুন। আমরা বিভিন্ন জায়গায় সেমিনার করছি, আপনাদের কষ্ট করে আমাদের লোকেশনে এখন আসা লাগবে না। আমরা কিন্তু বিভিন্ন লোকেশনে যাচ্ছি, গিয়ে কিন্তু সেখানে আমরা হচ্ছে এই ফার্টিলাইজার নিয়ে মিটিং করছি, তাদেরকে পরামর্শ দিচ্ছি। এবং নিয়মিত আপনারা ব্যবহার করুন। আপনি 1 বিঘা জমি রাসায়নিক সার দিয়ে ব্যবহার করুন, আর 1 বিঘা জমি আমাদের এই ফার্টিলাইজার ব্যবহার করুন, তাহলেই তো আপনি বুঝতে পারবেন আপনার রেজাল্ট ভালো কোনটায় কত পরিমাণ খরচ হচ্ছে, আমাদেরটাই বেশি হচ্ছে না ওনাদেরটাই বেশি খরচ হচ্ছে। আপনি এটাই দেখেন, পরীক্ষা করুন, তারপরে আপনি নিজেকে নির্বাচন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন যে আসলে কোন ফার্টিলাইজার ব্যবহার করলে আমার জন্য ভালো। আমরা জোর দেবো না, আপনি 1 বিঘা রাসায়নিক সার দিয়ে আবাদ করেন, 1 বিঘা আপনি আমাদের ফার্টিলাইজার ব্যবহার করুন, তাহলে আপনি বুঝতে পারবেন, যখন আপনার একই ফসল একই জমিতে ব্যবহার করার পর বুঝতে পারবেন যদি আমাদেরটা ভালো রেজাল্ট হয়,
তাহলে আপনি এটা ব্যবহার করবেন। যদি খরচের অঙ্ক কম থাকে এবং আপনার ভালো চাষ হচ্ছে, তাহলে এটা নিয়ে আপনি কাজ করেন। কারণ আমরা চাষি, সমস্ত চাষি ঘুরে দাঁড়াক। সব থেকে পৃথিবীর ভিতরে আমি বেশ বিশ্বের বিভিন্ন দেশে ভিজিটে গেছি, কিন্তু সব থেকে অবহেলিত, নির্যাতিত আমাদের বাংলাদেশের কৃষক। আমাদের কৃষকের পাশে কেউ আসলে নাই। আপনি দেখেন বাংলাদেশের আমি বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি, স্পেনে আমি দেখেছি একজন পিএইচডি করা লোক, সে কিন্তু প্যান্ট হাঁটুর উপরে উঠায় সে কৃষকদের মাঠে নেমে কিন্তু দেখাচ্ছে যে এইভাবে করেন। আমার প্রাইভেট সেক্টর, আমরা নিজে উদ্যোগ নিয়ে এটা বের করেছি, আপনারা ব্যবহার করুন। আপনাদের পাশে সবসময় পাবেন, ফোন দিলেই পাবেন। এবং আমাদের শিডিউল আছে, দেরি হলো আমরা 15 দিনের ভিতরে ওই চাষির জমিতে আবার কিন্তু যাবো। তার আমাদের কেমন হচ্ছে আমরা দেখবো, যেহেতু আমরা দায়িত্ব নিচ্ছি চাষের। এই কিন্তু আপনার আর কোনো হতাশ হওয়ার কারণ নাই। তাই বলবো, সবাইকে বলবো আপনারা আসুন, বিভিন্ন জায়গায় আমাদের ডাকুন, আমরা আপনাদের নিয়ে আলোচনা করি, পরামর্শ দিই কীভাবে চাষ করতে হবে, কীভাবে উন্নত করতে হবে, কীভাবে আধুনিক পদ্ধতি কৃষিতে চাষ করতে হবে। পিছনের কথা ছেড়ে দেন, ভবিষ্যতে আপনাকে ভালো কিছু করতে হবে, এই চিন্তাধারা নিয়ে আসুন। আমরা আপনাদের পাশে সবসময় থাকবো, আছি। এবং গতবারে, এর আগেও ছিলাম এবং এখনও থাকবো, এবং আগামীতেও ভবিষ্যতে সবসময় আপনাদের পাশে আছে। তো যে যেখান থেকে দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার মাঝে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, নিজে চাষ করুন এবং আপনার পাড়া প্রতিবেশী গ্রামবাসীদের উদ্বুদ্ধ করেন এই বায়ো কম্পোস্ট এবং সয়েল কন্ডিশনার ফার্টিলাইজার ব্যবহার করার জন্য। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো এক পর্ব নিয়ে।